বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে লাউ চিংড়ি এবং লাউ টক রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ একটা আমিষ একটা নিরামিষ পদ। তবে এতটাই সুস্বাদু খেতে হয়েছিল, আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। তবে আমি আজকে এখানে মশলা ছাড়া দুটো রেসিপি রান্না করলাম কি করে লাউ দিয়ে, চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে কেটে নিতে হবে। এবার এই পর্যায়ে আমি লাউটাকে কেটে নেব। আমি লাউটাকে কেটে বেশ ছোট ছোট টুকরো করে নিয়েছি। একদম ঘন্টার মতন টুকরো করেছি। আপনারা এর থেকে ছোট বড় লাউ টুকরোগুলো করে নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তেল থেকে সম্পূর্ণ জিরেটা আমি তুলে রেখে দেবো একটা পাত্রে। একটা শুকনো লঙ্কা, একটা টমেটোর অর্ধেক, আপনারা যদি পছন্দ করেন তাহলে বেশি করে অ্যাড করতে পারেন। সামান্য একটু লবণ। বেশ ভালো করে ভেজে নেব টমেটোগুলো। যতক্ষণ টমেটো থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে টমেটোটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে বেশ কিছুটা নদীর চিংড়ি অ্যাড করব। এই চিংড়ি মাছগুলো সম্পূর্ণ কিন্তু নদীর। মিডিয়াম আঁচে মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ লবণ। আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 1 চামচ আদা বাটা, যাতে মাছের উগ্র গন্ধটা না থাকে। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে জিরে বাটাটা অ্যাড করতে পারেন। দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের ইচ্ছা মতন অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এখানে লাউগুলো অ্যাড করব। লাউ ও মাছ দিয়ে বেশ 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচে, অথবা লাউগুলো যতক্ষণ সেদ্ধ না আছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 8 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নেব লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা। বা 1 কাপ গরম জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তিন মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি রান্নাটি করছি হাই ফ্লেমে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
তেলে ভাজা জিরেটা এই পর্যায়ে অ্যাড করব। হালকা হাতে নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে রান্না করে নেবেন। যারা পেঁয়াজ রসুন অথবা মশলা পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করতে পারেন। আজকে রান্না করব লাউ দিয়ে আম্বলি শাক, অথবা এগুলোকে টক পাতা বলা হয়। আম্বলি শাকের কিন্তু আমি টক রান্না করব। এখানে আমি বেশ কিছুটা আম্বলি শাক নিয়ে নিয়েছি। আম্বলি শাকের পাতাগুলো আমি খুঁটে নেব। আম্বলি শাকের পাতাগুলো কিন্তু আমি নিয়ে নেব, কিন্তু নিচের অংশটা নেব না। বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে আম্বলি শাকগুলো সেদ্ধ করে নেব। অপর দিক থেকে একটা কড়াইতে 1 চামচ সরষের তেল অ্যাড করব। সামান্য একটু লবণ, ফোড়ন রেখেছি সর্ষে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি তেল থেকে সর্ষেটা তুলে নেব। এ পর্যায়ে অ্যাড করব একটা শুকনো লঙ্কা। কেটে রাখা সম্পূর্ণ লাউগুলো অ্যাড করব। যখনই লাউগুলো অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। সাত থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব, অথবা লাউগুলো যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আট মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে লাউগুলো সেদ্ধ হচ্ছে কিনা। আম্বলি শাক অথবা টক পাতাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এই সেদ্ধ করা জলটা আমি অ্যাড করে দেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিতে হবে। করব 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনি অ্যাড করার পর বেশ 3 থেকে 4 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব তেলে ভাজা সম্পূর্ণ সরষেগুলো। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে রান্না করে নেবেন। আজকে আমি টকটা রান্না করেছিলাম সম্পূর্ণ নিরামিষ।
এখানে আপনারা যে কোনো মাছ দিয়েও এটা রান্না করতে পারেন। এই টক পাতা দিয়ে মাছ দিয়ে কিন্তু আমার চ্যানেলে রান্না করে দেওয়া আছে। আপনাদের যদি ভালো লাগে একবার চ্যানেলটি ঘুরে দেখে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।